হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন পেপার। যদিও এই কোশ্চেন পেপারগুলো 2023-এ অনেকটা গুরুত্বপূর্ণ ছিল, 2025-এও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা 2025 সালের পিওর সাজেশনগুলোও দেখব, তার আগে কয়েকটা পুরনো সেটগুলো আমরা প্র্যাকটিস করে নেবো। তাহলে কি হবে, এই কোশ্চেনগুলো থেকেই পরীক্ষায় পড়বে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাসে জয়েন করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটি ডাউনলোড করে নাও। তো চলো আমরা শুরু করি। কে কে আছো আমার সঙ্গে? শ্রীকান্ত আছে। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? করো দেখি কি করতে হবে, এক একটা করো। আমরা চাষ করি আনন্দে কবিতা কবি নাম সহ প্রথম 4 লাইন লেখো। আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রোদ ওঠে বৃষ্টি পড়ে, বাসে বনের পাতা নড়ে। বাতাস ওঠে ভরে ভরে, চষা মাটির গন্ধে। ঠিক আছে, তারপর দুয়েরটা দেখো তো, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে নিয়ে সুন্দর শব্দ বানাও। সারাদিন, হ্যাঁ সারাদিন, এটা মন খানা, মন খানা, এটা হিজিবিজি, এটা দুপুর বেলায়, গুড বয়। এটা 3-এর শূন্যস্থান কি হবে দেখো তো? হাতি ঘোড়া গাছ পাখি, এখানে বসবে কি? গাছ। এটা কি হবে? নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফুল। বাহ। তারপরে ছেলে চোখ দুটো লোভে চকচক করতে লাগলো, চকচক। চকচক করছে। চলো 4-এর গুলো দেখো পাচ্ছ কিনা। সাঁতার দিয়ে একটা বাক্য রচনা করো। এরকম সাঁতার কাটা শরীরের জন্য খুবই ভালো। সাঁতার কাটা শরীরের পক্ষে খুব ভালো। গল্প দিয়ে বাক্য রচনা করো। সেই ছেলেটি গল্প বলতে খুবই ভালোবাসে। বিপরীত শব্দ বলো। বন্ধ, খোলা, মিথ্যে, সত্যি, তারপরে উঁচু, নিচু, তারপরে সামনে, পিছনে। তারপর 6-টা করো। কোনো এক সময়ে ফুল ছিল না বলে লেখক জানিয়েছে। কোন সময়? আগেকাল যখন মানুষ জন্মায় তখন পৃথিবীতে ফুল ছিল না। যখন মানুষ জন্ম হয়নি, অনেক বছর আগে। হ্যাঁ, তখন পৃথিবীটা ফুল ছিল না। এই তো বলে লেখক আমাদের বুঝিয়েছে। তারপরে বুড়ো চাষি সংসারে বুড়ো চাষির সংসারে বুড়ো চাষি ছিল, বুড়ো চাষির ছেলে ছিল, বুড়ো চাষির ছেলের বউ ছিল। বুড়ো চাষি ছিল, বুড়ো চাষি ছিল, ছেলে ছিল, আর ছেলের বউ ছিল। ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? খড় পাই, ধান পাই, চাল পাই, খড় ভাত পাই, ধান পাই, চাল পাই, ভাত চাল পাই, পাই, তারপরে ভাত পাই, ভাত পাই, পিঠে পাই, পিঠে মানে পায়েস পাই। ও সব পায়েস চাল দিয়েই হয়। হ্যাঁ, মুড়ি পাই, তাই না? হ্যাঁ, অনেক কিছু পাই। তাহলে বাংলা কোশ্চেনটা দেখলে এরকম কোশ্চেন হলে টুক করে দিতে পারবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। স্যার বলো। কম্পিউটার করবো না হাতে লেখা করবো? যেটা খুশি তোমার।
এগুলো করার দরকার হবে? মনে হচ্ছে তো তুমি এমনি পাচ্ছ ভালো। এগুলো আর প্র্যাকটিস করার দরকার হবে কি? লিখে লিখে করবে এই মোবাইল দেখে দেখে কম্পিউটার থেকে। ঠিক আছে, হ্যাঁ শুভরাত্রি। ওকে, শুভরাত্রি। হ্যাঁ অনেক বলো, অনেক 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 অনেক। এই ছেলেটা কি ব্যাপার? অনেক অনেক শুনতে পাচ্ছ? অনেক দাস, চলো ইংরেজি কোশ্চেনটা করো তুমি। একটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আমি বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি দেখতে পাচ্ছ তুমি? নো ইন্টারনেট কানেক্টিভিটি। মানে আপনার ওখানে ইন্টারনেট নেই, বুঝতে পারলেন? আপনার নেটটা অন করুন। হ্যাঁ নেট অন আছে তো স্যার। টাওয়ারের প্রবলেম হচ্ছে আপনার ওখানে। আগের দিনও কথা বলছি কিন্তু কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা একবার অ্যাপটা বন্ধ করে আবার খুলে আপনি আসুন তো এতে, আমি পরে ধরছি ওকে। হ্যাঁ, এমনি দেখতে পাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছে না স্যার, নো ইন্টারনেট। না? আমি দেখতে যদি হাত পাচ্ছে তুলতে না বলি তাহলে দেখতে পাবে? কেটেই তো গেল পুরোপুরি। আরশিয়া বলো, আরশিক, আরশিয়া, হ্যাঁ স্যার। ইংরেজি দেখতে পাচ্ছ? চলো করো তো দেখি। হ্যাভ হ্যাজ বসাতে হবে। হ্যাভ হ্যাজ জানো? রুলসটা জানো? হ্যাঁ। কি রুলস আছে? হ্যাভ কোথায় বসে? সব জায়গায় হ্যাভ বসবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে হ্যাজ। হ্যাঁ। তাহলে রিতা কি থার্ড পারসন সিঙ্গুলার? বসিয়ে ফেলো হ্যাজ। আই, রিতা আই হ্যাভ। হ্যাভ। আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। চলো দেখো, চেঞ্জ দ্য জেন্ডার। ডগের মেয়ে ছেলেকে কি বলা হয়? বিচ। BITCH। হ্যাঁ। গার্ল, বয়। মিল্কম্যান, তাহলে কি বলবে এটা? মিল্কম্যানের মেয়ে ছেলে কি হবে? মিল্ক ওম্যান। ম্যান। ওমেন। ওম্যান। বুল, কাউ। কাউ থেকে বুল। ভেরি গুড। চলো দেখো দুয়েরটা পাচ্ছ কি দেখি। ঋতু হ্যাজ 5 পেন্সিলস। পেন্স। PENS। কেন এস হলো? একের বেশি থাকলে এস হয়। এ মাঙ্কি হ্যাজ এ লং টেল। টেল। কেন বলতো? এ মানে একটা টেল, তাহলে একটাই হবে, এস হবে না। হ্যাঁ। দেয়ার আর মেনি, মেনি বলেছে। ফ্লাওয়ার। ফ্লাওয়ার, হ্যাঁ স্যার ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স। 6 বলে দিয়েছে, তার মানে বুকস হবে। হ্যাঁ। তাহলে আমরা দেখেই তো পট করে দিতে পারছি, তাই না? হ্যাঁ এটা কি হবে? স্যার আটকে গেছে। RIGBTBHT। RIBHT, ব্রাইট। এটা হবে ব্রাইট। স্যার BRIGHT, ব্রাইট। এটা কি হবে? স্যার ফিল্ড। ওয়াও, ভেরি গুড। FIELD, গুড গার্ল। এটা কি হবে? ব্রেভ। স্যার ব্রেভ। BRAVE, ব্রেভ হবে, ভার্ব হবে। BERB হবে না? হ্যাঁ। ভি না, ব্রেভই হবে। BRAVE, ব্রেভ। গুড। এটা
লেগ, গুড। এবার ডোমেস্টিক অ্যানিমালস আমাদের 5টা বাক্য লিখতে হবে, তো আমরা কি লিখবো? Cow is a domestic animal. প্রথমে আমরা লিখবো ডোমেস্টিক অ্যানিমাল কাকে বলে। হ্যাঁ। When we pet some animal, যখন আমরা কোনো পশু পাখিকে পুষি, পেট করি, ইন আওয়ার হাউস, যখন আমরা কোনো পশু পাখিকে পুষি আমাদের বাড়িতে, দে আর কল্ড Called ডোমেস্টিক animal. অ্যানিমাল। Cow is Is a domestic animal. a domestic animal. Domestic animal. Cows give us milk. কাউ সম্বন্ধে বেশি লিখলে হবে না। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ডগ ইজ অলসো এ ডোমেস্টিক অ্যানিমাল। Domestic animal. Cow give us milk. Cow gives us milk. Dog guards our house. Dog Guards our house. Guard guard our house. Goat is another Domestic animal. domestic animal. Goat is another domestic animals. We help domestic animal to live. আমরা ডোমেস্টিক পশু পাখিদেরকে সাহায্য করি বাঁচতে। অলসো দে রিটার্ন ব্যাক। তারাও আমাদেরকে ঘুরিয়ে দেয়, আমাদের বাঁচার জন্য অনেক কিছু দেয় না। তাহলে কি লিখলাম? তাহলে লিখলাম when we pet some animal in our house they are called domestic animal. যখন আমরা কোনো পশু পাখিকে বাড়িতে পোষাপোষি করি তখন তাদেরকে আমরা ডোমেস্টিক অ্যানিমাল বলি। কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। ডগ ইজ অলসো এ ডোমেস্টিক অ্যানিমাল। কাউ গিভ আস মিল্ক। ডগ guard our house. Goat is another domestic animal. We help domestic animal to live. আমরা ডোমেস্টিক অ্যানিমালদেরকে সাহায্য করি বাঁচতে। অলসো দে রিটার্ন ব্যাক। তারাও আমাদেরকে ফেরত দেয় বা তারা আমাদেরকে অনেক সাহায্য করে। ইংরেজি কোশ্চেনটা বুঝতে পারবে এরকম পরীক্ষায় প্রশ্ন পড়লে? ঠিক আছে, গুড নাইট। সঙ্গে থাকো তুমি, বাকি কোশ্চেনগুলো দেখো। হ্যাঁ স্যার। আচ্ছা, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি হ্যাঁ স্যার। ডোমেস্টিক অ্যানিমালটা লেখা ঠিক হলো? হ্যাঁ। তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার আমরা ম্যাথ করব, অঙ্ক। চলো ছটপট করে করো। এটা কত লেখা আছে কথাই বলো। 708। 708। তারপরে দেখো কি করতে হবে, খোঁচা মারামারি। Less than. গুড বয়। এটা কি হবে?
কি হবে? বিয়োগ। হ্যাঁ, তো বিয়োগ করো, মনে মনে করো। যদি 13 কমাতো কত হতো বলো? ধরো এইটা থেকে 13 কমাতো, তাহলে কত হতো? 20 হতো না? হ্যাঁ। তাহলে 14 কমালে 1 কমে যাবে, আরো 319 হবে না? হুম। এইভাবে ভাবতে শেখো। কি ভাবতে শিখতে পারবে না? হ্যাঁ। কি আমি যেটা বুঝালাম সেটা বুঝতে পারলে? কি বললাম? হ্যাঁ স্যার। প্রথমে আমরা 13 দিয়ে আমরা এটাকে কি করলাম? বিয়োগ করলাম। 13 বিয়োগ করলে 20 হলো। 20 থেকে আরো 1 কমাতে হবে, কারণ 14 তো বাদ দিতে হবে আমাকে। আচ্ছা, এই 3, 4, 5 দিয়ে গঠিত 3 অঙ্কের সংখ্যার গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। তাহলে সবচেয়ে বড়টা আমরা প্রথমে দেব, তারপরে তার থেকে ছোটটা, তার লাস্টে এটা। এটা হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। হ্যাঁ। 3টি মাকড়সার কটা পা? চব- 24টা। বাহ! এটা কি করতে হবে? গুণফল কাকে গুণ করলে গুণফল হয়? গুণ গুণিত গুণক। কোন সংখ্যাকে দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয়? শূন্য দিয়ে। হ্যাঁ। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। তারপরে এটা কি হয়? 4 12 48। গুড। 15 সেকেন্ড আর 13 সেকেন্ড কত হবে? 5 আর 3 8, 8 1 আর 1 2 2, 28 28। সেকেন্ড। ফাঁকা ঘরে পরের সংখ্যা লেখো। 149 আছে, তারপরের সংখ্যা কত? 150। তারপরে 151। বাও, ভেরি গুড। 3এরটা দেখো তো। মিহির বাজারে গিয়ে 107 টাকা চাল, 35 টাকা চিনি হুম, ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? 160 টাকার চাল, তাহলে 160 টাকা। 107 তারপরে 35 35 টাকা, 8 টাকা। যোগ করো। 8 5 13 3 হাত থেকে 1, 6 3 9 10 0 হাত থেকে 1 203 টাকা। সে 203 টাকা জিনিস সে কিনেছে। 203 টাকা। অতএব সে 203 টাকার জিনিস কিনেছে। জিনিস কিনেছে। এক অঙ্কের সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 কত হবে? কত হবে? 1 আর 2 3 3 6 আর 4 10 5 15 6 21 আর 21 আর 28 28 36 আর 9 45। কত হলো? 45। সমষ্টি হলো 45। তুমি একবার ভালো করে দেখে নিও। তুমি 6 টাকা জোড়া হিসেবে 4টি কলা কিনলে। ভালো করে দেখো। 6 টাকা জোড়া মানে দুটো কলার দাম কত? 6 টাকা। তাহলে তুমি কটা কলা কিনলে? 4টি। মানে ক টাকা হলো? 12 টাকা। 12 টাকা। আর 24 টাকা ডজন, মানে 24 টাকা হলে ডজন মানে কত? 12টার দাম 24 টাকা। 6টি কমলা লেবু কিনলে, তাহলে একটার দাম কত? 2 টাকা। 2 টাকা। তাহলে কটা কিনলে তুমি? 6 টাকা। 6 দুগুণে কত? 12। তাহলে কমলা লেবু কিনলাম 12 টাকা আর কলা কিনলাম 12 টাকা। তুমি দোকানদারকে মোট কত টাকা দেবে? তাহলে 12 যুক্ত 12। 25 টাকা। হ্যাঁ, এবার এটাকে ভালো করে বুঝিয়ে লিখতে হবে যে 6 টাকা জোড়া, অর্থাৎ দুটি কলার দাম 6 টাকা, একটি কলার দাম 3 টাকা, তাহলে 4টি কলার দাম 3 4 12 টাকা। 24 টাকা ডজন, অর্থাৎ 12টি কমলার দাম 12টি কমলার দাম 24 টাকা, একটি কমলার দাম 2 টাকা, 6টি কমলার দাম 12 টাকা। তাহলে কমলার দরুন 12 টাকা, কলার দরুন 12 টাকা, মোট 24 টাকা দেয়া হলো।
বুঝলে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। ওম ওম শান্তি, শান্তি, good night। গুড নাইট। হ্যাঁ, অনিক দাস হাত তোলো। অনিক রজক, অনিক রজক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো আমরা এবার পরিবেশের কোশ্চেন দেখবো, সেট নাম্বার 17। চলো দেখো, প্রথম কোশ্চেনটা করো। চোখ বেঁধে খেলা হয় কাবাডি না কানামাচি না ফুটবল না স্কিপিং? কানামাচি। ইয়েস ইয়েস, ঠিক। কোন ইন্দ্রিয় দ্বারা আমরা ফুলের গন্ধ পাই? নাক দিয়ে। হ্যাঁ, যারা মাটির জিনিস তৈরি করে তাদের কি বলে? কুমার। বাহ, সবই তো জানো দেখছি। সত্য না মিথ্যা বলতে হবে। ডাব পাকলে তাকে নারকেল বলে। সত্য। ঠিক। গরুর পায়ের খুর হয় ভোতা। সত্য। বাহ, তিনেরটা দেখো তো। মোচা খেলে সমস্যা কমে। পেটের সমস্যা কমে। পেটের সমস্যা কমে। দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি। জিভ দিয়ে। কচি অবস্থায় ফল, পাকলে আনাজ। হ্যাঁ, দেখাচ্ছে আটকে গেছে। আচ্ছা, কচি অবস্থায় ফল, পাকলে আনাজ। কলা। কলা, কলা ফল হয় কচি অবস্থায়, বোকা। পাকলে ওরা সবজি সবজি বানায় না। শশা হবে, পেঁপে, পেঁপে হবে না, শশাই হবে। শশা, শসা। শশা পেকে গেলে আর ফল হয় না। উচ্ছে করলা কিসের সঙ্গে মিলবে দেখো তো? উচ্ছে করলা চিনির মাত্রা কমায়। সজনে ডাঁটা, সজনে ফুল ডাঁটা বসন্ত রোগ হতে দেয় না। ঝাড়ুদার পাখি কাক। জাতীয় খেলা কাবাডি। বুঝলে? হ্যাঁ চলো দেখি তারপরটা কি আছে দেখো তো। স্যার আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, স্যার পরে। দীপ, দীপ, দীপ নায়ক, পাঁচেরটা দেখো তো। হাঁস মুরগি কি খায়? শস্য, পোকামাকড়, ভাত, এগুলো খায়। কোন ইন্দ্রিয় কমজোরি হলে মাথা ব্যথা করে? চোখ। চোখ যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে মাথা ব্যথা করে। আলু গাছের কোন অংশ? হ্যাঁ, মূল নয়, কাণ্ড। তারপর এটা কি হবে? একটি ইন্দ্রিয়ের ছবি আঁকো, এর কাজ লেখো। তুমি কিসের ছবি আঁকবে? নাকের, চোখের, নাকের, মুখের, যাতে খুশি আঁকতে পারো। এবার কাজ লিখতে হবে। কি কাজ লিখবে? কান দিয়ে যদি বলতাম, কান দিয়ে আমরা শুনি, চোখ দিয়ে আমরা দেখি। প্রাণীজ খাদ্য কি? যে খাদ্য আমরা প্রাণী থেকে পাই তাকে বলা হয় প্রাণীজ খাদ্য। তারপরে দুটি উদাহরণ দাও। দুধ, দুধ, ডিম। দুধ আর ডিম, ঠিক। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে, গুড নাইট। হ্যাঁ অনিক, এখন কথা শুনতে পাচ্ছ? অনিক,
অনেকের নেটে খুব সমস্যা। ঠিক আছে, আজকে আমরা দেখে নিলাম পরপর 4টি বিষয়ের প্রশ্নপত্র, 15, 16, 17, 14, 15, 14, 15, 16, 17। পরের দিন আরো করব আমরা। শুনতে পাচ্ছ? অনেক দাস শুনতে পাচ্ছ? অনেক ঠিক আছে, টাটা, বাই বাই।